আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত বইটি নিয়ে আমরা এখন তোমাদের সামনে আলোচনা করব। প্রথম ভিডিওতে আমি তোমাদের প্রথম পৃষ্ঠাগুলো আলোচনা করেছি। আজকে আমি আলোচনা করব পৃষ্ঠা 2 থেকে। তো যারা নতুন, আশা করব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিও, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দেখো, একজন পাইকারি মোবাইল ফোন বিক্রেতা কোনো এক মাসে প্রতিটি ৮,৫৩৬ টাকা মূল্যের ৯৭২টি মোবাইল ফোন বিক্রয় করলেন। তিনি ওই মাসে মোট কত টাকার মোবাইল ফোন বিক্রয় করলেন? এটাও কিন্তু তোমাদেরকে দেখানো হয়েছে। সেই গুণ নিয়েই আবার আলোচনা করতেছে। একজন পাইকারি মোবাইল ফোন বিক্রেতা কোনো এক মাসে প্রতিটি মোবাইল ফোন ৮,৫৩৬ টাকা মূল্যের ফোন, এক একটার দাম হলো ৮,৫৩৬ টাকা, বিক্রি করছে ৯৭২টি মোবাইল ফোন। তিনি ওই মাসে মোট কত টাকার মোবাইল ফোন বিক্রি করছে? এটা তো নিশ্চয়ই বুঝতে পারছো, গুণ করতে হবে। এখানে কি লাগছে ছেলেটা দেখো, আমরা পূর্বের শ্রেণীতে শিখেছি একটি জিনিসের দাম দেওয়া থাকলে অনুরূপ নির্দিষ্ট সংখ্যক জিনিসের দাম গুণ করে বের করা যায়। তাহলে আমাদেরকে কি করতে হবে? ৮,৫৩৬কে ৯৭২ দিয়ে গুণ করে দেখতে হবে। এই যে গাণিতিক বাক্য দেখো, এই যে ৮,৫৩৬ গুণ ৯৭২, এটাকে আমরা গুণ করবো এই যে এইভাবে। তো তোমাদের এইখানে একটা ছক দেওয়া আছে, এই ছক অনুযায়ী কোথায় কোনটা বসবে সেটা আমাদের বসাইতে হবে। আমরা এখানেই করে ফেলতে পারি। দেখো, আমরা নিচে যে সংখ্যাগুলো আছে এগুলো দিয়ে উপরের সংখ্যাকে গুণ করব। প্রথম ২ দিয়ে প্রত্যেকটা গুণ করব, আর তারপরে ৭ দিয়ে, তারপরে ৯ দিয়ে গুণ করব। দেখো, ৬ দুগুণে ১২, ৬ দুগুণে কত হয়? ১২। এই ১২-র এখানে বসবে ২, হাতে আমার কত? ১। এবার দেখো, ৩ দুগুণে ৬ আর হাতের ১, তাহলে কত হলো? ৭। এবার আসো, ৫ দুগুণে ১০, ১০-এর শূন্য এখানে দেওয়া আছে, আমাকে আর নতুন করে দিতে হবে না, হাতে আমার ১ থাকলো। এবার ৮ দুগুণে ১৬ আর ১ ১৭, ১৭-র এই হলো ১ আর এখানে দেবো ৭। এই দেখো, ঘরগুলো পূরণ করে ফেললাম। এবার দেখো, এইখানে এক ঘর আমাদেরকে কেটে দিতে হবে, কেটে দেওয়া মানে শূন্য দিয়ে দিছে, আমাদের এক ঘর পর থেকে গুণ করে সংখ্যা বসাতে হবে। এখন এই ৭ দিয়ে ৬ থেকে পরপর গুণ করে যাব। ৭ দিয়ে ৬-কে গুণ করলে ৬ ৭ ৪২, ৪২-এর ২, হাতে আমার ৪, ৩ ৭ ২১ আর হাতে যে ৪, তাহলে কত হবে? ২৫, ২৫-এর ৫ দেওয়া আছে আর হাতে আছে আমার ২। এবার দেখো, ৫ ৭ ৩৫ আর হাতের ২ মিলে কত হবে? ৩৭, ৩৭-এর এখানে বসাও ৭, হাতে আমার ৩ থাকলো, ৩৭-এর ৭, হাতে আমার ৩। এবার এখানে আসো, ৭ ৮ ৫৬, ৫৬ আর হাতে ছিল তোমার কত? ৩। ৫৬, ৫৭, ৫৮, ৫৯, ৫৯-এর এই যে ৫ দেওয়া আছে, এই জায়গায় ৯ দাও, হয়ে গেল। এবার আমাকে আরো এক ঘর কেটে দিতে হবে, এই জন্য এখানে একবার শূন্য দেওয়া আছে, আমার এই ঘরের পর থেকে এখান থেকে বসাইতে বসাইতে যেতে হবে। এখন এই ৯ দিয়ে ৬-কে গুণ দাও, ৬ নং কত হয়? ৫৪, ৫৪, ৪ বসবে এখানে, হাতে আমার ৫। এবার ৩ নং ২৭, ২৭ আর ৫ হলো ৩২, ৩২-এর এই যে হলো ২, হাতে আমার ৩। এবার ৫ নং ৪৫ আর হাতে আছে ৩, ৪৮-এর ৮, হাতে আমার ৪। এবার ৮ নং ৭২, ৭২ আর ৪ ৭৬, তাহলে এখানে ৭৬ বসাই দাও। তাহলে আমাদের সংখ্যা বসানো শেষ। এবার আমাদের কাজ হলো যোগ করে নামানো। দেখো, এই ২ এর ২ নামলো, এইখানে ৭ আর ২ ৯ হলো, এখানে ৫ আর ৪ ৯ হলো, এখানে ৭ আর ৭ ১৪ আর ২ ১৬-র ৬ হবে, হাতে আমার ১, ৮ আর ১ ৯, ৯ আর ৯ ১৮, ১৮ আর ১ ১৯-এর ৯, হাতে আমার ১, ৬ আর ১ ৭, ৭ ৫ ১২, ২, হাতে আমার ১, ৭ আর ১ ৮। আবারও আমি একটু মিলাই, এই ২ এর ২ বসলো, ৭ আর ২ ৯ এর ৯ বসলো, ৫ আর ৪ এর ৯ বসলো, হাতে আমার ১। দেখো, ১৬ ৬ বসছে, হাতে আমার যে ১ আছে, এই জায়গায়
এক আর একে ২, ৯ আর ২ ১১, ১১ আর ৮ ১৯, ১৯-এর ৯, হাতে আমার ১, ৬ আর একে ৭, ৭, ৫, ১২, ২, হাতে আমার ১, ৭ আর একে ৮। বুঝতে পারছো? তাহলে আমাদের সংখ্যাটা কত হলো? মোট হলো একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত। তার মানে হলো ৮২,৯৯,৯৯,৯৯৯ টাকার মোবাইল ফোন বিক্রি করলেন। তিনি মোট ৯২,৯৬,৯৯৯ টাকার মোবাইল ফোন বিক্রি করলেন। এবার আসো আমরা পরের প্রক্রিয়াটা একটু দেখি কি লাগছে। উপরের প্রক্রিয়া অনুসরণ করে ৪,৭৬৫কে ২,৩৫৪ দিয়ে উপর নিচে গুণ করি। এই যে গুণ বসাই দিছে, আমরা ওই যা করেও দিছে। দেখো, এটা তোমরা নিজেরাই বুঝবা। ৪×৫ = ০, হাতে আমার ২, ৪×৫ = ০, হাতে আমার ২, ৪×৬ = ২৪ আর ২ ২৬-এর ৬, হাতে আমার ২, ৪×৭ = ২৮ আর ২ ৩০-এর ০, হাতে আমার ৩, ৪×৪ = ১৬ আর ৩ ১৯। এবার এই ৫ দিয়ে এক ঘর কেটে দিয়ে এখান থেকে শুরু হবে। ৫×৫ = ২৫-এর ৫, হাতে আমার ২, ৫×৬ = ৩০ আর ২ ৩২, হাতে আমার ৩, ৫×৭ = ৩৫ আর ৩ ৩৮, হাতে আমার ৩। এবার ৪×৫ = ২০ আর ৩, এই যে ২৩। এবার আরো এক ঘর কেটে দিতে হবে, ৩ দিয়ে গুণ করতে হবে। ৩×৫ = ১৫-এর ৫, হাতে আমার ১, ৩×৪ = ১৮ আর ১ ১৯-এর ৯, হাতে আমার ১, ৩×৭ = ২১ আর ১ ২২-এর ২, হাতে আমার ২, ৩×৪ = ১২ আর ২ ১৪। এবার আরো এক ঘর কেটে দিতে হবে। ১ ২ ৩ ঘর কাটা। এবার ৪ নম্বর ঘর থেকে শুরু করতে হবে। ৫ ৫ দুগুণে ১০-এর ০, হাতে আমার ১, ৬ দুগুণে ১২ আর ১ ১৩ ৩, হাতে আমার ১, ৭ দুগুণে ১৪ আর ১ ১৫ ৫, হাতে ১, ৪ দুগুণে ৮ আর ১ ৯। এবার যোগ করো। এবার ০ ০ বসে গেল। ৫ আর ৬ ১১-র ১ বসলো, হাতে আমার থাকলো ১, ২ আর ১ ৩, ৫ আর ৩ ৮ বসলো, হাতে আমার নাই। ৮ আর ৭ ১৫, সরি ৯ আর ৮ ১৭, ১৭ আর ৯ ২৬ আর ৬, হাতে আমার ২, ৩ আর ২ ৫, ৫ আর ২ ৭, ৭ আর ৩ ১০ আর ১ ১১-র ১, হাতে আমার ১, ৫ আর ১ ৬, ৬ আর ৪ ১০, ১০ আর ২ ১২, ২, হাতে আমার ১, ৯ আর ১ ১০, ১০ আর ১ ১১, এই যে ১১ বসে গেল। তাহলে এখানে আমরা সংখ্যাটা পালাম কত? এখানে আমরা দেখো ১১, ২১, ৬৮, ১, একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, ১১,২১,৬৮১ পেলাম। এটাই হলো আমাদের সংখ্যা। এখন এই জায়গায় একটা ঘর আছে, দেখো আমরা কোন ঘর দিয়ে কতকে গুণ করছি সেটা এখানে বসানো হয়েছে। দেখছো, এখানে ৪ দিয়ে এই গুণ করছি, তারপরে ৫ দিয়ে, তারপরে ৬ দিয়ে, ৩ দিয়ে, তারপরে ২ দিয়ে, এভাবে গুণ করে বসানো হয়েছে। এবার বলছে দেখো, এখানে একটা কাজ দিছে। কাজটা হলো ৯৩,৪৬২কে ৩,৬৫২ দিয়ে গুণ করি। আমরা এই গুণটা করে ফেলাই। দেখো, এই যে ৯৩,৪৬২কে আমরা গুণ করব ৩,৬৫২ দিয়ে। প্রথমে আমরা ২ দিয়ে সব সংখ্যাগুলোর গুণ করব। ২ দুগুণে ৪, এবার ৬ দুগুণে ১২ ২, হাতে আমার ১, ৪ আর দুগুণে ৮ আর ১ ৯, হাতে নাই। এবার ৩ দুগুণে ৬, এবার ৯ দুগুণে ১৮ বসাই দিলাম। সংখ্যাগুলো ঠিক সিরিয়াল মতো বসাতে হবে, তাহলে তোমাদের জন্য সহজ হবে। এবার দেখো, এই এক ঘর আমি বাদ দেবো, ০ দিয়ে দিলাম। এবার ৫ দিয়ে এখান থেকে বসানো শুরু করব। ৫ দুগুণে ১০-এর ০, হাতে ১, ৫ ছক ৩০ আর ১ ৩১-এর ১, হাতে আমার ৩, ৪ ৫ ২০, ২০ আর ৩ ২৩-এর ৩, হাতে আমার ২, ৩ ৫ ১৫, ১৫ আর ২ ১৭, ৭, হাতে আমার ১, ৩ ৫ ১৫ আর ২ ১৭, ৭, হাতে আমার ১। এবার ৫ নং ৪৫ আর ১ ৪৬ হবে।
দেখো আমি প্রত্যেকটা সংখ্যা কিন্তু এক একটা সংখ্যা নিচে নিচে বসেছে, একটা ঘরে তো আরেকটা ঘরে যায়নি। এবার আমি যেহেতু ২ ঘর হয়ে গেছে আমি ২ ঘরই বাদ দিয়ে দেবো। এবার আমি ৩ নম্বর ঘর থেকে বসানো শুরু করব। ৬ দুগুণে ১২, ২ হাতে আমার ১, ৬ ছক ৩৬ আর ১ ৩৭ এর ৭ হাতে আমার ৩। এবার ৪ ছক ২৪ আর ৩ ২৭, ২৭ এর ৭ হাতে আমার ২, ৪ ছক ২৪ শেষ আর ৩ ২৭ এর ৭ হাতে থাকে ২। এবার আমি বসাবো ৩ ৬ ১৮, ১৮ আর ২ ২০ শূন্য হাতে থাকে ২। এবার ৬ নং ৫৪ আর ২ ৫৬, এইভাবে বসাতে হবে। আমার কয় ঘর গেল? ১ ২ ৩টা। এবার আমার ৪ নম্বর ঘর ৩ দিয়ে সবগুলোর গুণ করে দিতে হবে। তাহলে আমি ৩টা ঘর বাদ দিয়ে দেবো। ৩ ঘর যেহেতু হয়ে গেছে ৩ ঘর বাদ দিয়ে দিলাম। এবার দেখো ৩ দুগুণে ৬, ৩ ৬ ১৮ ৮ হাতে আমার ১, ৩ ৪ ১২ আর ১ ১৩ ৩ হাতে আমার ১। এবার আসো ৩ তিরিকে ৯ আর ১এ ১০ হাতে আমার ১, ৩ নং ২৭ আর ১ ২৮। এবার ৪টে ঘরে তো আমার গুণ করা শেষ, এবার যোগের পালা আমার। দেখো ৪ এর ৪ এভাবে সিরিয়াল মতো থাকলে তোমার বসাইতে সহজ হবে, আর যদি উল্টাপাল্টা করে ফেলো তাহলে বসাইতে পারবে না। ২ আর ২, এবার ২ আর ৩ ৯ আর ৩ ১২, ১২ হলো ২ হাতে আমার ১, ৬ আর ৭ ৭ আর ৭ ১৪, ১৪ আর ৩ ১৭, ১৭ আর ৬ ১৭ আর ৬ কত? ১৩, সরি ১৭ আর ৬ হলো ২৩, ১৭ আর ৬ ২৩ এর ৩ হাতে আমার ২, ৮ আর ২ ১০, ১০ আর ৭ ১৭, ১৭ আর ৭ ২৪, ২৪ আর ৮ ২৪ আর ৮ হলো ৩২, ৩২ এর ২ হাতে আমার ৩, ৩ আর ২ ৩ আর ৩ ৬, ৬ আর ৬ ১২, ১২ আর ১ ১৩ ৩ হাতে আমার ১। এবার ৬ আর ১ ৭, ৭ আর ৪ ১১ ১ হাতে আমার ১, ৮ আর ১ ৯, ৯ আর ৫ ১৪ ৪ হাতে আমার ১, ২ আর ১ ৩। তাহলে দেখো একক দশক শতক সহস্র অযুত লক্ষ নিযুত কোটি, একক দশক শতক সহস্র অযুত লক্ষ নিযুত কোটি, তাহলে ৩৪ কোটি ১৩ লক্ষ ২৩ হাজার ২২৪। অতএব উত্তর ৩৪ কোটি ১৩ লক্ষ ২৩ হাজার ২২৪। আশা করছি তোমরা বুঝতে পারছো। এই ছিল আমার ২ নম্বর পৃষ্ঠার আলোচনা। এবার পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে ৩ নম্বর পৃষ্ঠা আলোচনা করে দেখাবো। তোমরা ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।